আজকে আমি আপনাদেরকে জানাবো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে চিনিতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে চিনিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। যখন এই আমলটি করে আপনি উপকৃত হবেন তখন আপনি বুঝবেন কত দামি এবং কত গুরুত্বপূর্ণ আমলটি। তাই কখন আপনি আমলটি করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করে আমলটি আপনি করতে পারবেন। তো অল্প কিছু সময় যদি আপনি ব্যয় করে আমলটি করে উপকৃত হতে পারেন তাহলে আপনার জন্য তো ভালো। তাই আমলটি আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? অল্প কিছু চিনি রাখবেন, অল্প কিছু চিনি আপনার সামনে রাখবেন। তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে বসবেন। এমনটা আপনি কখন করবেন? আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে এই আমলটি করবেন। আপনি ধরে নিন ফজরের নামাজ আদায় করেছেন, তারপরে নামাজের মুসল্লা বসে আমলটি করা শুরু করেছেন। আপনার সামনে চিনি রেখেছেন আর সেই চিনিগুলো আপনি ডেকে রাখবেন। তো প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের গুনাহ খাতার কথা স্মরণ করে আপনি মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে তাওবা ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার যখন পাঠ করবেন মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমি অনেক গুনাহ করে ফেলেছি, দিনে রাতে, তারপরে গোপনে প্রকাশ্যে যত ধরনের গুনাহ রয়েছে আমি করে ফেলেছি, ছোট বড় সব ধরনের গুনাহ করেছি, আপনি মাফ করে দেন। তারপরে আপনি এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলে তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে চিনি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন, সেই আয়াতটি পাঠ করবেন। সেই আয়াতটি যখন পাঠ করবেন তখন আপনি মনে মনে চিন্তা করবেন, ভাববেন, স্মরণ করবেন আপনি যে উদ্দেশ্যে এই আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা। তো এই আমলটি করার ক্ষেত্রে আপনি কাহার সাথে কথা বলবেন না, নির্জন জায়গায় বসে আমলটি করবেন। আপনাকেও যেন কেউ ডাকাডাকি না করে, এভাবে আপনাকে খেয়াল করতে হবে। তারপরে এভাবে মন স্থির রেখে আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমি যে উদ্দেশ্যে আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, পূরণ করুন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন, যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে চিনি থাকবে এর মধ্যে আপনি একটি ফু দিন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যখন পাঠ করা হয়ে যাবে চিনির মধ্যে আবারও। তারপরে এভাবে কতবার পাঠ করবেন? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 99 বার পাঠ করে 3টি ফু দিবেন। 3টি ফু দিয়ে এই আমলটি আপনি করবেন। যখন আমলটি শেষ করবেন তারপরে চিনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এভাবে ফু দেওয়ার পর সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে চিনির মধ্যে 2টি ফু দিবেন, 2টি। তো প্রিয় ভাই বোনেরা, তারপরে চিনি ঢেকে রাখবেন। এই চিনি আপনি কি করবেন, কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং এভাবে চিনি ব্যবহার করলে
কি হবে পুরোটাই আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম বলবো চিনি কিভাবে ব্যবহার করবেন। আপনি শরবতের সাথে মিলিয়ে এই চিনি খাওয়াতে পারেন, তারপরে যে কোনো মাধ্যমে আপনি চিনি খাওয়াতে পারেন। তবে একটি কাজ আপনি করবেন না, সেটি হলো গরম পানির সাথে, যেমন চায়ের সাথে, অন্য যে কোনো মাধ্যমে আপনি গরম পানির সাথে মিলিয়ে আপনি খাওয়াবেন, তাহলে ক্ষতি হবে। আপনি শরবত বানিয়ে খাওয়াতে পারেন, তারপরে যে কোনো অন্য মাধ্যমে আপনি খাওয়াতে পারেন, তবে গরম পানির সাথে মিলাবেন না। তো প্রিয় ভাই বোনের, এভাবে চিনি খাওয়ালে কি হবে? আপনার ভালোবাসার মানুষকে আপনি এভাবে চিনি খাওয়াবেন, আপনার ভালোবাসার মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে, চলে আসবে সাথে সাথে। এবং এটা হলো বশীকরণ। এভাবে আমল করে আপনি যে কাউকে বশ করাতে পারবেন। শ্বশুর শাশুড়ি যদি অবাধ্য হয়, তাকেও বশ করাতে পারবেন এভাবে আমল করে। তারপরে স্বামী যদি অবাধ্য হয়, স্বামীকে আপনি বশ করাতে পারবেন। স্ত্রী যদি অবাধ্য হয়, স্ত্রীকে আপনি বশ করাতে পারবেন। আপনি শ্বশুর শাশুড়িকে কেমন করে বশ করাবেন? শ্বশুর যদি বেশি বেশি কথা শোনায় স্ত্রীকে, তারপরে শাশুড়ি যদি বেশি বেশি কথা শোনায়, কথায় কথায় বেশি কথা বলে, তারপরে অনেক বকাঝকা করে, এভাবে যদি হয়, তাহলে তাকে বশ করাতে আপনি এভাবে চিনি পরে তাকে শরবত বানিয়ে খাওয়ান। অবশ্যই আপনার বশে চলে আসবে, আপনার বাধ্য হবে, আপনি যা বলবেন তাই করবে তারা। আপনাকে কোনোদিন বকাবকি করবে না এবং কোনো ধরনের আপনাকে বেশি বেশি কথা শোনাবে না। এভাবে শ্বশুর শাশুড়িকে আপনি বশ করুন। স্বামী স্ত্রীকে কেমন করে বশ করাবেন? যখন আপনি আমলটি করবেন, স্ত্রী আমলটি যখন করবে স্বামীর জন্য, স্বামীকে বশ করাতে, স্বামীকে বাধ্য করাতে, স্বামীকে যা বলবে তাই করবে, এভাবে যদি সে চায় স্ত্রী, তাহলে এভাবে আমল করে সে চিনি স্বামীকে খাওয়াবে শরবত বানিয়ে, বা যে কোনো অন্য কোনো মাধ্যমে খাওয়াবে, তবে গরম পানির সাথে মিলিয়ে খাওয়াবেন না। তারপরে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবেন মহান রব্বুল আলামিনের কাছে। অবশ্যই স্বামী বাধ্য হবে এবং তার দিকে আকৃষ্ট হবে, স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে স্বামী। স্বামীও এই আমলটি করতে পারে স্ত্রীর জন্য। স্ত্রী যদি অবাধ্য হয়, কথা শুনিই না মোটে, একেবারে খারাপ স্ত্রী, কোনোভাবেই কথা শুনে না, তো এভাবে আমল করে স্ত্রীর জন্য দোয়া করতে হবে এবং সেই চিনি স্ত্রীকে খাওয়াতে হবে, অবশ্যই বাধ্য হবে। তো এভাবে বৈধ সম্পর্কের জন্য এই আমলগুলো করবেন, অবৈধ সম্পর্কের জন্য আমলগুলো করবেন না। তবে কেউ যদি বিবাহ শাদী করতে চায়, কাউকে যদি পছন্দ থাকে, তাহলে তাকে প্রস্তাব দিবে, সে গ্রহণ করবে কিনা এরকম সন্দেহ থাকলে ভাবে আমল করে তাকে খাওয়াতে পারে। এখন বলতে পারেন হুজুর কেমন করে খাওয়াবো, সে তো অনেক দূরে, বা তাকে খাওয়ালে তো অনেক ঝামেলা হবে। যদি খাওয়াতে পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন তাহলে এভাবে আমল করার সময় আপনি তার কথা, তার নাম, তার মায়ের নাম নিয়ে আপনি দোয়া করবেন। অবশ্যই আপনার মনের আশা বাসনা মহান রব্বুল আলামিন পূরণ করে দিবেন। তবে প্রিয় ভাই বোনেরা, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে আমলটি করতে হবে, আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি মানুষের কল্যাণ বেশ বেশ কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, আপনি আমল করে অবশ্যই উপকৃত হতে পারবেন।